আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ল টক বিডি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আমি অ্যাডভোকেট ইউসুফ, নিয়মিত আইন চর্চা করছি। প্রিয় দর্শক, আজকে আপনাদের সাথে আলোচনা করব, যদি আপনি আপনার হাজব্যান্ড অথবা ওয়াইফকে ডিভোর্স দিতে চান, এই ক্ষেত্রে যদি আপনার কাছে কাবিননামা না থাকে তাহলে কি করবেন এবং কিভাবে তাকে ডিভোর্স প্রদান করবেন সেই বিষয় নিয়ে আলোচনা করব। পুরো ভিডিওটি না টেনে আমার সঙ্গে থাকবেন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করে রাখবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন এবং অন্যকে দেখার জন্য উৎসাহিত করবেন। প্রিয় দর্শক, বিয়ে হচ্ছে পারিবারিক বা সামাজিক বন্ধন, যার মাধ্যমে আমরা একজনকে বিয়ের জন্য প্রস্তাব দিই এবং অন্যজন এই বিয়ে প্রস্তাবে গ্রহণ করার মাধ্যমে কিন্তু আমরা এই পারিবারিক বন্ধনে আবদ্ধ হই। আবার এটি দেখা যায় যে অনেক ক্ষেত্রে যখন আমাদের বাংলাদেশ যেই পারিবারিক যে আইনটি আছে, এই আইনে বলা আছে যে মেয়ের ক্ষেত্রে 18 এবং ছেলের ক্ষেত্রে 21। এই ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের গার্ডিয়ানরা যখন আমাদের বয়স অল্প থাকে তখন কিন্তু কাজী দিয়ে বিয়ে পড়ান ঠিকই, কিন্তু কাবিননামা কিন্তু কাজী প্রদান করেন না, কারণ তার আইনে প্রতিবন্ধকতা আছে, কারণ তিনি 18 বছরের নিচে কোনো কাবিননামা কাউকে দিবেন না। আবার দেখা যায় অনেক ক্ষেত্রে যে আমরা পালিয়ে গিয়ে বিয়ে করি, সেই ক্ষেত্রে যেখানে বিয়ে করেছি সেই কাজী অফিস এখন চিনি না, অথবা সেই কাজী অফিস পাচ্ছি না, বা কাজী অফিস ওখান থেকে চলে গেছে। আবার এটাও হতে পারে যে আপনার কাবিননামাটি হারিয়ে গেছে, অথবা এই আপনি হুজুর দিয়ে অথবা মসজিদে গিয়ে বিয়ে করেছেন, এই ক্ষেত্রে আপনার কাবিননামা নাই। তাহলে সেই ক্ষেত্রে আপনি কিভাবে এখন আপনার হাজব্যান্ড অথবা আপনার ওয়াইফকে ডিভোর্স প্রদান করবেন? প্রিয় দর্শক, খেয়াল রাখবেন, আপনি যখন আপনার কাছে কাবিননামা থাকবে না অথবা বিয়ের কোনো ডকুমেন্ট থাকবে না বা প্রমাণ থাকবে না, সেই ক্ষেত্রে আপনি আপনার হাজব্যান্ড অথবা ওয়াইফকে ডিভোর্স দিবেন, এখন চিন্তায় পড়ে গেছেন সেটি কিভাবে করবেন বা কোথায় যাওয়া লাগবে। প্রিয় দর্শক, চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। আপনি আপনার নিকটস্থ যে আইনজীবী আছে অথবা আপনার একজন বিজ্ঞ আইনজীবীর কাছে যান, তিনি আপনাদের এই আপনারা যে বিয়ে করেছেন, বিয়ের কাবিননামা যদি না থাকে তাহলে আপনি কত তারিখে বিয়ে করেছেন এবং দিন মহারণা কত টাকা ধার্য করেছেন এবং আপনাদের নাম ঠিকানা এগুলো যদি উল্লেখ করে একজন অ্যাডভোকেটকে ইনফরমেশন দেন, তিনি কিন্তু আপনাকে একটি হলফনামা প্রদান করবেন এবং হলফনামা সম্পাদনের মাধ্যমে কিন্তু আপনি আপনার যে যাবতীয় বিষয় বা ঘটনা আছে এগুলো কিন্তু হলফনামা উল্লেখ থাকবে এবং হলফনামার মাধ্যমে কিন্তু চাইলে আপনি কাজীকে ডেকে এনে এই আইনজীবীর মাধ্যমে কিন্তু আপনি আপনার ওয়াইফ অথবা হাজব্যান্ডকে ডিভোর্স দিতে পারেন। এই ক্ষেত্রে কিন্তু আপনার কোনো প্রতিবন্ধকতা তৈরি হবে না বা সৃষ্টি হবে না। এই ক্ষেত্রে প্রপারলি আপনি কাবিননামা থাকা অবস্থায় যেইভাবে আপনার হাজব্যান্ড বা ওয়াইফকে ডিভোর্স দিতেন, ঠিক সেইভাবে কিন্তু এই হলফনামার মাধ্যমে আপনি আপনার হাজব্যান্ড অথবা ওয়াইফকে ডিভোর্স প্রদান করতে পারবেন এবং সঠিক প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু আপনার এই ডিভোর্স নোটিশটি আপনার হাজব্যান্ড অথবা ওয়াইফের ঠিকানা পাঠালে সেটি তারা পাবেন এবং সেটি গ্রহণ করার মাধ্যমে কিন্তু আপনার বিয়ের ডিভোর্সের যে কার্যক্রমটি আছে সেটি সম্পন্ন হয়ে যাবে। প্রিয় দর্শক, অবশ্যই আমার এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার জন্য বেল আইকনটি চালু করে রাখবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।